ওয়ালাকুম আযাবুন আযীম। আল্লাহ বলে হাবিব গো, একটা শ্রেণীর মানুষ বেরোবে, এদের অন্তরে এমন মোহর মেরে দেয়া হবে এরা কখনোই মানবে না। হাবিব গো শুনে গেলাম, এদের কানের উপরে আমি আল্লাহ পর্দা লাগিয়ে দেব, এরা শুনেও শুনবে না। এরকম মাহফিলে যাবে আর এরকম শুনবে, এরকম মাহফিলে যাবে সুদের ওয়াজ শুনবে, এরকম মাহফিলে আসবে মদের ওয়াজ শুনবে, এরকম মাহফিলে আসবে চুরির ওয়াজ শুনবে, এরকম মাহফিলে আসবে প্রতিপক্ষের হকের ওয়াজ শুনবে, এরকম মাহফিলে আসবে মা বাপের খেদমতের ওয়াজ শুনবে, এরকম মাহফিলে আসবে সব শুনবে। কিন্তু যখন গেট থেকে পার হয়ে যাবে, এক কান দিয়ে ঢুকিয়ে অপর কান দিয়ে বের করে দেবে, শুনেও তারা শুনতে পাবে না। হাবিব গো দেখেও তারা দেখতে পাবে না। চোখের উপরে আমি আল্লাহ স্পট ফেলে দেব, বিশাল পর্দা লাগিয়ে দিয়েছি। ওয়ালাকুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। কথা বুঝে আসছে বাবা? বহুত বেশি শুনতে হবে না, ভালো হওয়ার টাইম এসেছে, ভালো হবার সময় এসেছে, ওয়াজ শোনার টাইম নয়। এই তো শুনছেন না, বড় বড় ক্যামেরা আছে, সোশ্যাল মিডিয়া, ঘরে শুয়ে শুনতে পাবে, ঘরে শুয়ে দেখতে পাবে। সোশ্যাল মিডিয়ার যুগ, গোটা পৃথিবী আপনার হাতে মুঠোয়। ওয়াজ শুনতে হবে না, কত ওয়াজ শুনবে? নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, বাড়ি বাড়ির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, রিলেশনের ওয়াজ, চরিত্রের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয় স্বজনদের মহব্বতের ওয়াজ, আত্মীয়তা সম্পর্ক বাড়ানোর ওয়াজ, সব কিন্তু হবে কবে? এইখানে ওয়াজ গিয়ে বিড়ির ব্যান্ডেল থেকে বের করে যদি পেশাব করতে করতে যদি বিড়ির টান মারি হাফ করি, ফজরের নামাজ পড়বো একদম সত্য কথা, কিন্তু বাথরুমে গিয়ে বিড়ির টান মেরে দিয়ে কবে নামাজে দাঁড়াবো? এটাও সত্য। আমরা যদি নামাজের কথা, রোজার কথা, জিকিরের কথা, হজের কথা, তাহাজ্জুদের কথা, আমরা যদি বাপের খেদমতের ওয়াজ, এই ওয়াজগুলো শুনে যদি আমরা বাস্তবে লাগাতে পারতাম, আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম, পৃথিবীর জমিনে নিশ্চয়ই আমরা আল্লাহর মনোনীত বান্দা হয়ে যেতে পারতাম। এজন্য রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীর জমিনে ভালো কর্ম ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। 500 টাকা খরচা করলে আমার থেকে ভালো যোদ্ধা হবে, 200 টাকা খরচা করলে বিশ্বাস করেন আমার থেকে ভালো লোকই হবে। কেন? আমার নবী 140 টাকা, আর আপনি তুমি কিনবেন 200 টাকা খরচা করলে আমার থেকে ভালো হবে, 300 টাকা খরচা করলে আমার থেকে ভালো চশমা হবে। এটা বানাতে কতক্ষণ লাগবে? কথা কতক্ষণ লাগবে? এই মাহফিলে বড় হুজুরের আওয়াজ করেছে, এইরকম মাহফিলে খাসা গেরিগের আওয়াজ করেছে, এইরকম মাহফিলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছে, এইরকম মাহফিলে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করলেন। একবার আওয়াজ দিয়ে বলি, বাবারা সুখেও না, বড় হুজুর বললেন, মেজ হুজুর বললেন, সেজ হুজুর বললেন, ন হুজুর বললেন, আমার নানা জান ছোট হুজুর বললেন, বাবারা টান মেরো না। এই মাহফিল থেকে তারা প্রতিশ্রুতি দিয়ে অঙ্গীকার করে তওবা করে বাড়ি গেল, বীরের ব্যান্ডেলটা ভেঙে দিয়ে পুকুরে ফেললো, বীরের ব্যান্ডেলটা ভেঙে দিয়ে খালে ধারে ফেলে দিল। পরবর্তীকালে সেই লোকগুলি আল্লাহর ওলি হয়ে গেল। আজ আমরা জলসা শুনতে এলে দু ব্যান্ডেল বিড়ি কিনে নিয়ে এসে বসছি, বুঝে আসছে? উন্নতি না অবনতি বুঝতে পারছেন তো? প্রমোশন না ডিমোশন বোঝা যাচ্ছে?
আজ আমরা জলসা করতে এলে দু ব্যাগ বিড়ি নিয়ে এসে বসছি। কেন? রাত জাগতে হবে, হাফ টাইম করতে হবে, মাঝে মাঝে করতে হবে। আসেন, ভালো মন্দটা নিজের কাছে, কেউ বলে জোর করে ধার দিয়ে হাত ধরে হাত ধাক্কা দিয়ে করানো সম্ভব নয়। ভালো মন্দটা নিজের কাছে, নিজে যদি বলি ভালো হওয়ার চেষ্টা করব, আল্লাহকে রাজি করব, হেদায়েতের জায়গায় আসব। আল্লাহ যদি হেদায়েত দেন তাহলে ইনশাআল্লাহ সঠিক পথের পথিক আমরা হতে পারব। আর যদি এই মাহফিল থেকে যদি বলি না, তাহলে কোনো জায়গায় কোনোদিনই পরিবর্তনের জায়গায় আসতে পারবে না। রাসূলুল্লাহর কথা শুনলে হেদায়েত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হয়ে গেলেন, কিন্তু আবু জাহেল আমার নবীকে দেখলো, সামনে গেল, হেদায়েতের জায়গায় আসতে পারল না। পারবে? সবার জন্য হেদায়েত হবে না, সবার জন্য আল্লাহ হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, বান্দার চেষ্টা। আসল ভুল বুঝবেন না, রাগ করবেন না। বর্তমান সময়টা খুব কঠিন সময়, খুব কঠিন সময় চলছে। ঈমান রাখা বড় মুশকিল, ঈমান রাখা বড় মুশকিল। মানুষের ভিতরে সব থাকবে, কিন্তু মানুষের ভিতরে ঈমান থাকবে না। ঈমান থাকবে না, মানুষের ভিতরে সব থাকবে, ঈমান হারা হয়ে গিয়ে ওই বেঈমান হয়ে গিয়ে ওই আমল নিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বুঝছেন? বর্তমান সময়টা খুব কঠিন সময়। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য বলেন, বাবা আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আল মুনাফিহাত বলে একটা কিতাব এসেছে, এই কিতাবের মধ্যে আমার নবী বললেন আখিরি জামানায় একটা লম্বা হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আমি রাসূলুল্লাহ বলি পাঁচটা জিনিস নিয়ে মানুষ মেতে উঠবে, আর পাঁচটা জিনিসের মহব্বত তারা ভুলে যাবে। পাঁচটা জিনিস নিয়ে তারা মেতে উঠবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি পাঁচটা জিনিস একটু যদি বলতেন? আল মুনাফিহাত বলে কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলি বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে। বলেন, কথা বলেন না, বলেন বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে। গরিব গরিব থাকবে না, তাদের বাড়িগুলো আকাশ ছোঁয়া বাড়ি হয়ে যাবে, আকাশ ছোঁয়া বাড়ি। আজ দেখুন একটা ছেলে থেকে শুরু করে নিয়ে একটা বড় বিজনেসম্যান থেকে শুরু করে একটা হুজুর বিশ্বাস থেকে শুরু করে দেখুন বড় বাড়ি, আকাশ ছোঁয়া। বলতে হয় না, বলতে না, সামনে বলাটা ঠিক নয়। আমার মনে হয় ইমাম সাহেবেরা সুখী, তাদেরকে আল্লাহ সুখী রেখেছে। কয়দিন আগে জলসায় গেলাম ক্যানিংয়ে, ইমাম সাহেব এসে বলছে, ভাইয়া দোয়া করবেন, বাড়ি যাচ্ছি দোয়া করবেন, পাশে আমার বাড়ি। আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেব বেতন কত টাকা দেয়? বলে 3000 টাকা দেয়। একটু বলে বছরে 200 টাকা বাড়িয়েছে, 3200 টাকা দেয়। 3200 টাকা মাত্র। আমি বলি আপনি ইমাম ভাতা পাননি? বলে আগে পাচ্ছিলাম, মাঝখানে আবার বলছে যদি ওইটা নাও তাহলে এটা দেবো না। এই জন্য ওটা আর দেয় না, মসজিদ মেইনটেনেন্স খরচার জন্য আলাদা করে রেখে দেয়, আর এই টাকাটা আমাদের 3200 টাকা দেয়। আর আদাস কিছু নেই, টুকটাক হলো না হলো আল্লাহ চালিয়ে দেয়। ছেলে মেয়ে কটা? হাফেজ সাহেব ইমাম সাহেব ছেলে মেয়ে কটা? বলে 3টে ছেলে। মেয়ে কটা? বলে 2টো মেয়ে। 2টো মেয়ের কি খবর? বলে 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে। ছেলে 3টে। বলে একটা ছেলের বিয়ে দিয়েছি, এখন সে কাজকর্ম করছে, আর ছোট ছোটকে এখন মাদ্রাসায় পড়াচ্ছি। তো এই 3200 টাকা বেতনে 5টা ছেলে মেয়ে মানুষ করে ফেলেছে ইমাম সাহেব। রাজ যে 10,000 টাকা দিনে ইনকাম করে, সে বলছে আরো কিছু হলে ভালো ভালো। শান্তি না? শান্তি আছে? কথা বলো। শান্তি তো আল্লাহ আছে। তিনি যাকে শান্তি দেবে সেই শান্তি পাবে। শান্তি যাকে দেবে না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবে না। কথা বলো। বাংলার সিএম তিনিও চিন্তিত, শান্তি নাই, ঘুম নাই, হেরে যাব না জিতবো। ভারতবর্ষে প্রধানমন্ত্রী তিনিও চিন্তিত, স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও চিন্তিত, বাংলা আমার দখলে যাবে না দিদির দখলে থাকবে। চিন্তিত, মাথা খারাপ। শান্তি নাই, শান্তি দেই কে? শান্তি দেওয়ার মালিক কে?
আওয়াজ করে বলেন কে? এজন্য কবি বলেন একদম বলে দাস ফকির শান্তি সুখে নেতা এক রাতে দুই রাজা বাস করা যে ভীষণ দায় কম্বল বড় না রাজ্য বড় একটা কম্বলে দশটা ফকির আরামের সঙ্গে ঘুমিয়ে আছে বলা দিন আমরা বলা কিন্তু একটা রাজ্যে দুটো রাজা বাস করতে পারে না এ বলে ওকে মারলে আমার ও বলে ওকে মারলে আমার শান্তি না শান্তি তুলে নিয়েছে কে তুলেছে আল্লাহ শান্তি দেওয়ার মালিক রব্বুল আলামিন এজন্য কোরআনে আল্লাহ সুন্দর করে জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আমি রাসূলুল্লাহ বলে বিল্ডিং এর মোহাম্মদ বেড়ে যাবে বিল্ডিং এর মোহাম্মদ বেড়ে যাবে আকাশ ছোঁয়া তাড়াতাড়ি করবে কোন দিক দিয়ে ইনকাম করছে হালাল না হারাম দেখা দেখি থাকবে না খালি একটাই কথা যে কোনো উপায়ে বড় লোক হতে হবে সে মদের দিনে শুনি হোক লটারির টিকিট কেটে হোক ঘুষের মানি হোক যে কোনো উপায়ে বড় বাড়ি বানাতে হবে বলা দিন আকাশ ছোঁয়া বাড়ি বানাবে বাড়ির কোনো হিসাব থাকবে না ভাইরা বা দোস্ত আমার শুনে ফেলে বিশ্ব নবী 1000 বছর আগে বলে গেছে আজকে একবার মিলিয়ে দেখো আল্লাহ নবী বললেন না 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর টেনে টেনে 80 বছর এর বেশি আর গাড়ি গড়াবে না অথচ তাদের বাড়ি দেখলে মাথা কিন্তু কাজ করবে না এমন একটা সময় আসবে আর গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না সরকার দিচ্ছে ইনকাম বাসনের ঘর বউটা বলছে কিছু লোন তুলে ঘর অন্তত বাড়িটার উপরে আর একটা বাড়ি মেরে দিয়ে সরকার দিচ্ছে ইনকাম বাসনের ঘর বিবি বলছে লোনে টাকা ধর বন্ধনে টাকা ধর ইনকাম বাসনের টাকা দিয়ে দিয়ে ওই টাকাতে বিবি বন্ধন করে মেরা বানিয়ে দিয়ে ওই লোনে টাকা নিয়ে ওর সঙ্গে আরো কিছু টাকা লাগিয়ে দিয়ে কামরা বানিয়ে ফেলে তার ইচ্ছা আমি বড় বাড়িতে থাকবো পাকা ঘরে থাকবো কাঁচা বাড়িতে নয় বিশ্ব নবী বললেন আখিরি জামানায় 1000 বছর আগে বললেন আখিরি জামানায় বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে বড় বড় বাড়ি বানাবে আমি রাসূলুল্লাহ বলেন বাড়িগুলো আকাশ ছোঁয়া বাড়ি হবে এক একটা হুজুরের বাড়ি বাড়িও মাথা খারাপ হয়ে যায় কথা ঠিক বুঝি না বলে এই মাথা থেকে ওই মাথা বলা বলে একজন খেলাওয়ালা মোল্লাওয়ালা একটা খেলাওয়ালা তার ইচ্ছা আমি বড় বাড়ি করব গ্রামে একটা প্রফেসর 70,000 টাকা স্যালারি পায় সে যেমন বড় বাড়ি করেছে ইঞ্জিনিয়ারের চালক তার ইচ্ছা আমি বড় বাড়ি করব তো বড় বাড়ি করতে গেলে কি করতে হবে মনে মনে ভাবছে ও তো স্যালারি পায় অনেক টাকা 70,000 টাকা কিন্তু আমি তো ভ্যান চালাও ওর বড় যদি বাড়ি করতে হয় রাস্তা দুটো খোলা আছে হয় আমাকে চুরি করতে হয়
নহলে লটারির টিকিট কাটতে হবে, যে কোনো উপায়ে আমাকে বড় বাড়ি করতে হবে। রাসূলুল্লাহ বলেন কাঁচা বাড়ি আর থাকবে না, বড় বড় বিল্ডিং এর কম্পিটিশন হবে। আজকে আপনি যখন কলকাতা শহরে একবার যান অবাক হয়ে যাবে, মাঝে মাঝে আমরা জানলাটা খুলে যদি একবার তাকাই, আল্লাহু আকবার, মাথা থেকে টুপিও খুলে যাওয়ার মানুষ আছে, কথা ঠিক না? আল্লাহ বিল্ডিং এর মহব্বত পেয়ে যাবে। এক নাম্বার হলো বিল্ডিং এর মহব্বত তাদের কাছে বেড়ে যাবে। সাহাবীরা বলে রাসূলুল্লাহ এত বড় বড় বাড়ি বানাবে তো বাঁচবে কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর। কেন সাহাবীরা তৎকালীন সময়ে অনেক দিন ধরে বাস করেছে, ঠিক কিনা? অন্যান্য নবীরা অনেক দিন ধরে বেঁচেছে, তৎকালীন সময়ের মানুষরা অনেক দিন ধরে বাস করেছে। সাহাবীরা বলেন মনে হয় তাহলে বেশি দিন ধরে বাঁচবে, কিন্তু না 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 না, মাত্র 40 বছর 30 বছর বাঁচার জন্য এত বড় বড় বাড়ি বানাবে। আল্লাহ নবী বললেন তোমরা চলে গেলে বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলুন আমরা গাছপালার নিচে বসে বসে তসবিহ পড়ে পড়ে দিল কাটিয়ে কাটিয়ে দিতাম। রাসূলুল্লাহর হাদিস আছে সব আল্লাহ এক নাম্বার বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে। সাহাবীরা বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার কি বলেন? 2 নাম্বার কি বলেন? আল্লাহ নবী বলেন 2 নাম্বার বলেন, দ্বিতীয় নাম্বার বলেন আমি রাসূলুল্লাহ বলি 2 নাম্বার বলেন, দ্বিতীয় নাম্বার বলেন আখিরাতের হিসাব তারা ভুলে যাবে, দুনিয়ার হিসাব নিয়ে তারা মেতে উঠবে। একটা বাড়ি বানালে রাজমিস্ত্রির হিসাব তাদের কাছে থাকবে, একটা বাড়ি বানালে পাথর মিস্ত্রির হিসাব থাকবে, একটা টিউশন মাস্টার 10টা স্টুডেন্ট ছাত্রকে পড়াবে তারও হিসাব তাদের কাছে থাকবে। বিশেষ করে বেতন দিয়ে দিই, মাইনে দিয়ে বিশেষ করে কিন্তু জানুয়ারি মাসে আমি পাই না, কোন মাসে বেরো আর কোন মাসে বেরো না, সব হিসাব থাকবে। একটা বাড়ি বানালে রং মিস্ত্রি কত টাকা নিয়েছে, রাজমিস্ত্রি কত টাকা নিয়েছে, পাথর মিস্ত্রি কত টাকা নিয়েছে, সব হিসাব থাকবে। ও আমার সাহাবীরা শুনুন, খালি আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। যেদিনে আমার আল্লাহ পাক, যেদিনে আমার কাফনকে বানাবেন কাগজ, শাহাদাত আগুনকে বানাবেন কলম, 50 বছর বেঁচেছিলেন লেখো 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 লেখো, 60 বছর বেঁচেছিলেন কি করেছো লেখো লেখো, 80 বছর বেঁচেছিলেন লেখো লেখো, সেই দিনের হিসাব না জানিয়ে মানুষ ভুলে যাবে। আজ একবার লক্ষ্য করে দেখুন, মরণের পরে হিসাব নেওয়া হবে। এই হিসাবটা কজন প্রতিদিন জড়িয়ে বলে? চাই বসলে কোনদিন আলোচনা শুনেছে যে মরণের পরে হিসাব নেওয়া হবে? কোনদিন চাই শুনেছে? কোনদিন মাঝাই শুনেছে? জীবনে কখনো শুনেন না, কিন্তু যতবার চাই শুনেছে খালি বড় বাড়ি করেছে, অমুকের বাড়ি কত টাকা খরচা হয়েছে জানিস, রং মিস্ত্রি কত টাকা নিয়েছে জানিস। দুনিয়ার হিসাব সব রকম গল্প আছে, কিন্তু আখিরাতের হিসাব নিয়ে কোনোদিন কথা হয় না। বিশ্বনবী বললেন 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলি আখিরাতের হিসাব তারা ভুলে যাবে, কিন্তু দুনিয়ার হিসাব নিয়ে তারা মেতে উঠবে। তৃতীয় নাম্বার বলেন আল্লাহ নবী বলেন 3 নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো আমি রাসূলুল্লাহ আর একটা কথা বলি শুনুন। 3 নাম্বার হলো পৃথিবীর জমিনে যখন তারা হুজুরের বয়ান শুনবে তারা বিস্মিত হবে, অবাক হয়ে যাবে, কিন্তু ওই মানুষগুলো যখন বাইরে যাবে পৃথিবীর মহব্বত তাদের কাছে বেড়ে যাবে। পৃথিবীর জমিনে পরকিয়া জিনা ব্যভিচার বেড়ে যাবে, পৃথিবীর জমিনে ঘন ঘন পরকিয়া দেখা যাবে,
সমকামিতা এত বেড়ে যাবে আমি রাসূলুল্লাহ বলি এটাও কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা আলামত। মিলছে বাবা, কথা মিলছে বাবা? এক বলে কি জানেন, 30 বছর 35 বছর 36 বছর 38 বছর বিয়ে হয়েছে না, বলে এখনো বিয়ে হয়নি। নেতারা দেখাতে চায় আমরা সাধু, বিয়ে করিনি। 40 বছর বয়স হয়েছে এখনো বিয়ে করে না। এরকম নেতাগুলো এরা সমাজের নাকি স্বচ্ছ ব্যক্তি, অথচ ওরা 5 স্টার হোটেলে থাকে খায়, ওরা এসি গাড়ি করে বুলেট গাড়ি করে একটা মেয়ে নয় শত শত মহিলার সঙ্গে তারা পরকিয়া করে, অথচ তারা পৃথিবীর জমিনে বিয়ে করে না। আবার এরা নিজেদেরকে মনে করে আসলে এরাই হলো পচালো, এরাই হলো অসম। আমার আল্লাহ দরবারে কোনো জায়গা নাই। ইসলাম বলেছে বিয়ে করো, প্রয়োজনে যদি বিবাহ করো, বিয়ে করো। একটা বিয়েতে যদি না তোমার আর্থিক অবস্থা যদি ভালো থাকে, ক্ষমতা শারীরিক ক্ষমতা যদি ঠিক থাকে, প্রয়োজনে যদি দুটো বলতে পারো, তিনটেও বলতে পারো, কিন্তু বিয়ে করে তোমার বৈধ বউকে নিয়ে চলো, কিন্তু অবৈধ মহিলার সঙ্গে তোমার সম্পর্ক থাকতে পারে না। আজ নাকি বিয়ে খারাপ লাগে, একটা বিয়ে করে দুটো বিয়ে করলে লোকে সমালোচনা করে, অথচ 10টা মহিলার সঙ্গে পরকিয়া করলে কেউ বলে না। এইজন্য ইসলাম বলল না, প্রয়োজনে করে করতে পারো, দুটো বললে দুটোকে সমান টাকাতে হয়, কিন্তু মনে রেখে দুটো বিবাহ করলে দুজনের সঙ্গে সমান মানলে দেখতে হয়। বড় বউকে তুমি দেবে মনে রেখে মেনু সারিয়ে, ছোট বউটাকে দেবে তুমি বেনারসে সারিয়ে, এটা কখনো হতে পারে না। ইসলাম বলল বিয়ে করো, তোমার বৈধ বউকে নিয়ে চলো, অবৈধ মহিলার সঙ্গে তোমার কোনোদিন সম্পর্ক হতে পারে না। কেন পরকীয়া ইসলামে ছাড় না, আল্লাহ বলেন আমি ছাড়ব না। এর পরকীয়ার শাস্তি কটা জানেন? পরকীয়ার শাস্তি এই জন্য কটা জানেন? পৃথিবীর জমিনে তিনটা আর আখিরাতে হবে তিনটা। তিনটা শাস্তি আখিরাতে হবে, পৃথিবীর জমিনে তিনটে শাস্তি না হয় তাহলে আল্লাহ দেবে না। আর আখিরাতে তিনটে শাস্তি না হয় আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ঢোকাবে। এজন্য পরকীয়ার শাস্তি হলো ছটা। আজকে এত সমাজে পরকীয়া বেড়ে গেছে, যদিও বলেছে সরকার বলছে পরকীয়া করো, ইসলাম বলছে খবরদার করো না, ছাড়ো। কিন্তু সমাজে এত পরকীয়া বেড়ে গেছে, ঘন ঘন পরকীয়া হয়। কে কার বউ কে কার স্বামী এখন চেনা বড় মুশকিল হয়। এটাও কিন্তু কিয়ামতের আলামত। বিয়ে করো যুবক ছেলেদের, যুবতী মেয়েদের বিয়ে দিয়ে দেন। এজন্য বিয়ে করা বিয়ে করাটা আওয়াজ দিয়ে বলে জোর করে কথা কন কি বিয়ে করা সুন্নাহ। কোন সুন্নাহ? কোন সুন্নাহ? সুন্নাতের কথা ভাব আছে, জোর করে বলে ভয় পাচ্ছে আপনাদেরকে। আরে বাবা সারা রাত থাকবেন বলে কথা দিয়েছে, তো ঘুমালে হবে না, ঘুমালে হয়। রাজনীতির নেতারা কি বলছে? খেলা হবে, কথা বলে খেলা হবে। আর আমি মাঝে মাঝে ওয়াজে বলছি দেখা হবে, ওরা বলছে ময়দানে খেলা হবে, আমি বলছি মরণের সময় দেখা হবে। কার সঙ্গে দেখা হবে? বলে বলো আজরাইলের সঙ্গে দেখা হবে, সাইজ করে দেবে। চলো ঘুমালে তো হবে না, কথা তো দিয়েছেন ঘুমাবো না। চলে আওয়াজ শুনে চলে আওয়াজ যে বলবে বাবা কথা ঠিক কথা বলে। এই জন্য বিয়ে সব শিখতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, 6 ছেলে পাস হয়ে গেলে বিয়ে কয় জানতে না?
এইজন্য বিয়ে কয় প্রকার বিয়ে কয় প্রকার এইজন্য বিবাহ কয় প্রকার জানা নাই সুন্নত নম্বর বললে কোন সুন্নাত সুন্নতের বড় ভাগ আছে फटाफट बोले उनको देन सुन्नतेर बड़ा भाग আছে চলো না আমি বলি বিয়ে হলো তিন প্রকার সুন্নতের দুটো ভাগ আছে একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা ফজরের নামাজ পড়ি আমরা করাকা জোরে কথা বলুন করাকা ফজরের নামাজ করাকা রাকাত 4 রাকাত এই ফজরের নামাজ হলো 4 রাকাত 2 রাকাত সুন্নাত 2 রাকাত জোর করে বলেন 2 রাকাত ফরজ এই 2 রাকাত সুন্নাত না হলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হয় পড়লে নেকি হয় কিন্তু আসরের নামাজ পড়ি আমরা করাকা জোর করে বলে 8 রাকাত 4 রাকাত 8 রাকাত 4 রাকাত সুন্নাত 4 রাকাত জোর করে বলো 4 রাকাত ফরজ 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ এই 4 রাকাত সুন্নাত নাকি সুন্নতে গায়রে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হয় না পড়লে নেকি হয় কেন আমার নবী মাঝে মাঝে ছেড়েছে বেশি ভাগে পড়েছে যদি আপনি পড়েন এতে আপনার নেকি হবে ছেড়ে দিলে কিন্তু গুনাহ হবে না তাহলে বিশ্ব নবী এটাই মাঝে মাঝে ছাড় দিয়ে ছেড়েছে এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা তাহলে বিবাহ কয় প্রকার বিবাহ হলো 3 প্রকার আপনারা বলেছেন সুন্নাত ওটা কোন সুন্নাত সুন্নতে মুআক্কাদা যেহেতু বিশ্ব নবী করেছেন করতে তাগিদ দিয়েছেন করতে বলেছেন এজন্য এই সুন্নাত হলো সুন্নতে মুআক্কাদা এছাড়া আরো 2 প্রকারের বিবাহ আছে এছাড়া আরেক ধরনের বিবাহ সেটা হলো ফরজ আরেক ধরনের বিবাহ আছে সেটা হলো ওয়াজিব এবারে ওয়াজিব কার জন্য ফরজ কার জন্য বাবাজি বলে হুজুর এই রাত 3:30টার সময় বের ওয়াজ শোনাচ্ছেন হুজুর বললেন হুজুর আমরা সারা রাত তো শুনেছি আর হেসেছি আমি ভাবলাম তাহলে একটু আমিও খুশির ওয়াজ শোনাই যাতে একটু হাসি এখন বৃদ্ধ মানুষগুলো বলবে বাবা আমরা এই ওয়াজ শুনি যুবক ছেলে নাতিগুলো বলবে তাহলে একটু শুনি কাজ হয় যে কথা বুঝতে বাবাজি আর ভাইরা ভাইরা আমার বাবাজিরা শুনে রেখে যে কথা বোঝাতে চাইছিলাম আইয়ারে জাহেলিয়াতের যুগে বিবাহ কয় প্রকারের বিবাহ ছিল জানেন আইয়ারে জাহেলিয়াতের যুগে বিবাহ 4 প্রকারের বিবাহ ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীর জমিনে এলেন হযরত ঈসা নবী কোথায় ছিলেন আওয়াজ করে বলেন কোথায় ঈসা নবী কোথায় আরে কথা কোন দিকে ঈসা নবী কোথায় তোরে বলেন জানি নি কি বিপদে পড়েছি বলো দেখি বলেন চাচা বলেন ঈসা নবী কোথায় চতুর্থ আসমানে চলে গেলেন নবী এই ঈসা নবী যখন আসমানে গেলেন বিশ্ব নবী দুনিয়ার জমিনে এই মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল লম্বা সময়ের ব্যবধান এটা কত বছর জোর করে বলেন 570 বছরের ব্যবধান কোন নবী না কোন রাসূল না কোন পীর না কোন মাস্টার না কোন উস্তাদ কোন প্রফেসর না আইয়ামে জাহেলিয়াতের যুগে এমন কোন ওয়াজ নাই যেটা হয় না আইয়ামে জাহেলিয়াতের
যুগে চার প্রকারের বিবাহ ছিল, চার প্রকারের বিবাহ ছিল, চার রকম ভাবে বিবাহ করা হতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে তিন প্রকারের বিবাহকে ঠিক করে দিলেন আর এক প্রকারের বিবাহকে চালু করলেন। কোন প্রকারের বিবাহ? যেটা আজকের দিনে আছে, তৎকালীন সময়ে ছিল, আজও আছে। তৎকালীন সময়ে ছিল, আজও আছে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত এক প্রকারের বিবাহ চালু করে দিলেন। সেটা কোন বিবাহ? যেটা ইজাবের মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে, মহাবীর ইজাব কবুলের মাধ্যমে, দেখাশোনার মাধ্যমে যেটা বিবাহ অনুষ্ঠিত হয়, এই বিবাহটাই হলো সঠিক বিবাহ। বাকি তিন রকমের বিবাহ আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী বিহিত করে দিয়েছিলেন। আজও কিছু বিবাহ